আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন প্রচার সংস্থা আকপ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ প্রোগ্রামটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন ও শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুল করিম মিঠুন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সরল অর্থ হচ্ছে সময়ের কসম, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং নেক আমল করতে গিয়ে যারা ধৈর্য ধারণ করেছে তারা ছাড়া। আমি সূরা আসরের যেটুকু সূরাটা পাঠ করলাম এর সংক্ষিপ্ত দার্স পেশ করছি আপনাদের সামনে। শুরুতেই এখানে বলা আছে ওয়াল আসর, সময়ের কসম। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করছেন কেন? যে এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিসের কারণে আল্লাহ তাআলা এখানে কসম করছেন। এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফী খুসর, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে এখানে বলতে হবে যে ক্ষতি আর লাভ এখানে জানতে হবে যে ক্ষতি হচ্ছে জাহান্নাম এবং লাভ হচ্ছে জান্নাত। তো জান্নাত আর জাহান্নামের ব্যাপারটা হলো কি, যে এখানে নেক আমলের মধ্য দিয়েই জান্নাত এবং জাহান্নাম সিদ্ধান্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করছেন, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। এবং কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে এ ব্যাপারে আল্লাহ তাআলা, মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা মন্তব্য করেছেন। যদি আমরা নেক আমলের মধ্য দিয়ে নিজকে পেশ করতে না পারি, তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর নেক আমলের মধ্য দিয়ে যদি আমরা আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। এরপরে বলা হচ্ছে যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপরে তারা ছাড়া যারা চারটি কাজ করেছেন, এখানে সূরা আসরের চারটি কাজের কথা বলা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছেন। এরপরে বলেছে নেক আমল করেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, এবং নেক আমল করতে গিয়ে যারা হকের উপর প্রতিষ্ঠিত আছেন তারা ছাড়া। আমরা সবাই জানি যে পৃথিবীতে দুইটা গ্রুপ, হক এবং বাতিল, এবং গোটা পৃথিবীতে দুইটা দলেও আছে, হিজবুল্লাহ এবং হিজবুশ শয়তান। এখানে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়ে তার আগে আমি বলব যে যারা আমরা নেক আমল করতেছি বা নেক আমল করতে গিয়ে আমরা বিভিন্ন সময় আমরা দুনিয়াবি কাজে বা আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাই এবং দুনিয়াবি কাজে আমরা নিজকে জড়াই, তখন আমাদের ঈমানের ঘাটতি দেখা দেয়। তখন আমাদেরকে ঈমানের উপর এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। এবং এটি আল্লাহ বড় চ্যালেঞ্জ দিয়েছেন। সর্বশেষ এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়েই আমাদেরকে কী করতে হবে, যে ধৈর্য ধারণ করতে হবে বা ধৈর্যের পরাকাষ্ঠা দেখাইতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে আমি বলবো আপনাদেরকে সূরা আসর, ছোট্ট একটি সূরা, কিন্তু এখানে কোরআনের সমস্ত নির্যাস এখানে দেওয়া আছে। তো এখানে আমি আবার একটু বলতে চাচ্ছি যে
সবচেয়ে আমরা যে জিনিসটা ব্যয় করে থাকি তা হচ্ছে সময়। আল্লাহ আমাদেরকে ক্ষণিকের জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন, আর সময়ের উদাহরণ দিতে গিয়ে আমরা বলবো যে এক ফোঁটা পানি আর মহাসাগর। আমাদের জীবনটা হচ্ছে এক ফোঁটা পানি, আর আখিরাতের জিন্দেগি হচ্ছে মহাসাগর। তাহলে আমরা সেই মহাসাগরের দিকে তাকিয়ে আমরা এই এক বিন্দু পানি যাতে আমরা সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ দুনিয়ার যে আমরা স্বল্প সময় দিয়ে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন এর যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারি, এই জন্য আল্লাহ আমরা সব প্রত্যেকেই সচেষ্ট থাকব। এবং সেই সাথে বাকি যে 4টে কাজ, আল্লাহর প্রতি ঈমান আনা, নেক আমল করা এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকা, এবং সেই সাথে সর্বশেষ হকের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়ে আমরা সবাই ধৈর্য ধারণ করতে পারি। এই 4টে জিনিস যেন আমরা প্রতি মুহূর্তে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন সমস্ত জিন্দগিতে যাতে আমরা এই আল্লাহরই সূরা আসরের দেওয়া 4টি শিক্ষা যাতে আমরা নিজকে প্রত্যেকেই ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।